কথায় বলে ধাপে ধাপে পাহাড়ে উঠতে হয়। আরএসএস কিন্তু এই কথাটা খুব ভালো করেই জানে। আর তাই আবারও অপারেশনে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। উপরাষ্ট্রপতি পদে আরএসএস এর নিজেদের লোক ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে। এবার বিজেপির সভাপতি পদে নিজেদের ঘনিষ্ঠকেই চায় কিন্তু আরএসএস। মোদী শাহের হাতে দল থাকুক এমনটা কিন্তু কোনোভাবেই চাইছে না সংঘ। রাজনৈতিক মহল কিন্তু এরকমটাই মনে করছে। ফের অপারেশনে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। উপরাষ্ট্রপতি পদে নিজেদের লোক বসানো হয়ে গিয়েছে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে সংঘ ঘনিষ্ঠ ব্যক্তিকে বসানোর কাজ আরএসএস চালু করে দিয়েছে। সংঘ সূত্রের খবর, বিজেপির সভাপতি পদে দিল্লি বা গুজরাটের কোনো কাছের লোক নয়, নাগপুর ঘনিষ্ঠ কাউকেই দেখতে চাইছে না আরএসএস নেতৃত্ব। ঠিক যেভাবে উপরাষ্ট্রপতি পদে বেছে নেওয়া হয়েছে সংঘের ঘরের ছেলে সিপি রাধাকৃষ্ণনকে। লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি ও আরএসএস এর মধ্যে মতপার্থক্য শুরু হয়েছিল। ইদানিং ফারাক কিছুটা কমলেও দূরত্ব এখনো রয়েছে। 2022 সালে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে বেছে নেওয়ার ব্যাপারে আরএসএস এর মত নেয়নি বিজেপি, কিন্তু এবার আর সে ঝুঁকি নেয়নি বিজেপি। সংঘের ঘরের ছেলে রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদে আপত্তি করেনি বিজেপি। গেরুয়া শিবিরের জাতীয় সভাপতি পদে বিভিন্ন নাম উঠছে, তাতেও নিজেদের অবস্থান থেকে সরে আসছে না সংঘ। সংঘ নেতৃত্ব জানে মোদী শাহ তাদের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে দলের সভাপতি পদে বসিয়ে দলের রাশ নিজেরা ধরে রাখতে চান। আর আরএসএস মনে করে এতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে দলেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। দলের সাংগঠনিক বিস্তার আটকে যাওয়ারও সম্ভাবনা। তাই সংঘ এমন একজনকে সভাপতি পদে দেখতে চায় যিনি শুধু 2029-এর লোকসভা ভোটের কথাই ভাববেন না, আরএসএস এর আদর্শ মাথায় রেখে হিন্দুত্বের গাঙেও জোয়ার আনবেন। অপেক্ষা শুধু সময়ের। কলকাতা টিভি।